এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরই মতোই পে স্কেল নিয়ে একটি নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে 24 মার্চ 2026 এই প্রতিবেদনটি করছে তার ঢাকা ডায়েরি। এখানে বলা আছে পে স্কেলের টাকা ব্যয় হচ্ছে অন্য খাতে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে পে স্কেল বাস্তবায়নের জন্য যে টাকা রেখে গেছে সে টাকা এখন ব্যয় হচ্ছে অন্য খাতে। অন্তর্বর্তী সরকারই যদি পে স্কেল বাস্তবায়ন করে যেত তাহলে আমার মনে হয় এই পে স্কেল আসলে বাস্তবায়ন হতো। এখন পে স্কেল বাস্তবায়ন হওয়া একটু কঠিন আছে মনে হচ্ছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। তো বিস্তারিত জেনে জেনে নেওয়ার আগে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেখতে পারে, দেশের মানুষ দেখতে পারে এবং দেশের মানুষ বুঝতে পারে যে আসলে দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশন বাস্তবায়নের জন্য বাজেটে সংরক্ষিত 40,000 কোটি টাকা প্রায় পুরোটাই অন্য খাতে সরিয়ে নিয়েছে সরকার, যার বড় একটি অংশ ব্যয় হয়েছে জ্বালানি খাতের ভর্তুকি এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে। ফলে চলতি অর্থবছরে নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। আজ শনিবার অর্থাৎ 14 মার্চ জাতীয় অর্থনীতি পত্রিকার এক প্রতিবেদনে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় 2025-26 অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতের জন্য যে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল তার 39,038,7,00,000 টাকাই ইতোমধ্যে বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি 2025-26 অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে প্রায় 40,000 কোটি টাকা আলাদা করে রাখা হয়। কিন্তু ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন এবং জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সরকারি সিদ্ধান্তে কিছু পরিবর্তন আসে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগে সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এ ধরনের ঘটনা প্রত্যাশিত ছিল। ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সরকার এ ধরনের বড় একটা সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হয়নি। যেহেতু এই বিষয়ে বিস্তারিত জানা নেই বলে বেশি কিছু বলতে চাননি তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জের ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ইরানের হামলার কারণে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ রয়েছে। ফলে সরবরাহ সংকটে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম ব্যাপক বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারও উপর সবচেয়ে বড় চাপ এখন জ্বালানি আমদানির বাড়তি ব্যয় মেটানো। ফলে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানিতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে। এছাড়া ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ আসল পরিশোধের প্রতিশ্রুতি পূরণ ও ফ্যামিলি কার্ড চালুর জন্য নতুন অর্থ বরাদ্দের প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ এখান থেকে পরে আমরা যেটা বুঝলাম, পে স্কেলের যে অর্থ বরাদ্দ রেখে গেছে অন্তর্বর্তী সরকার, যে নতুন সরকার এসে সেই পে স্কেল বাস্তবায়ন করবে, আসলে সেই পে স্কেল আর বাস্তবায়ন হচ্ছে না। যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি, ভোটের আগে যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল এবং দেশের পরিস্থিতি এমন অবস্থা, এই পে স্কেল আর দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ সেই প্রতিশ্রুতিগুলো পালন করতেই
অর্থ চলে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। তো আপনার কি মনে হয় আসলে এই বছরে কোনো পে স্কেল বাস্তবায়ন হবে কি না? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, এবং আপনার মূল্যবান মন্তব্য করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।